কেন দিতে পারেন না? এ কারণে দিতে পারেন না, যার অন্তরে নূর নবীর মোহাব্বত থাকবে, তার অন্তরটা, তার কলটা নবী পাকের নূরে চমকাতে থাকবে। জিন্দাবাদ, জিন্দাবাদ। ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলো। ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে? কোথায় গেলে পাবো নবীকে? পাক নবীজির রওজায়। গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? সুবহানাল্লাহ। এই নবী কোথায়? এই নবীর রওজা কোথায়? মদিনায়। কোথায়? কিন্তু নবী বলে রওজা হতে পারে মদিনায়, কিন্তু আমি নবী সকল আশিকের ঘরে ঘরে। জোরে বলুন, আরো জোরে। এই ওয়াজ হবে না, বন্ধ করে দেব, কারণ এমনি 12টা হয়ে গেছে, সিন্নিও কমবেশ কমপ্লিট। আর আমি জানি বীরভূমের মানুষ অতক্ষণ পর্যন্ত বাড়ি যায় না যতক্ষণ পর্যন্ত তাবাররুক না দেয়। যে ভাববেন না হুজুর আমাদেরকে তাচ্ছিল্য করছেন নাকি, জি না, তাবাররুক খাওয়ার ফায়েজ ওরা বুঝবে না। কারা? যারা 72-এর মাল, ওরা বুঝবে না। কেন? আমরা সুন্নি, আমরা খাই সিন্নি, আমরা খাই বিরিয়ানি, আর 72-এর মালের গায়ে উঠে চুলকানি। উঠে না কেন? আমরা খাই বিরিয়ানি, ওদের গায়ে হয় চুলকানি, তো আমরা করবো কি? তুই বেটা চুলকা, তোর জন্যই তো মার্কেটে অবনী ঘোষের মলম বেরিয়েছে, যত পারবি লাগা। আব্বাজি আমার সোনা মানিকেরা, বলতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে। কেমন করে মহব্বত করতে হবে? রব্বে কারীম বলেন, দুনিয়াবাসী কান খুলে শুনে নাও, কান খুলে শুনে নাও। আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিই, আমি আল্লাহ আদমকে জিজ্ঞেস করেছি। আদম বলেছেন আল্লাহ আপনি যাতে রাজি, আমি আদম তাতে রাজি। মুসা কালিমুল্লাহকে জিজ্ঞেস করেছি, মুসা কালিমুল্লাহ বলেছেন আল্লাহ আপনি যাতে রাজি, আমি মুসা তাতে রাজি। এই রকম ভাবে 1 লক্ষ মাতান্তরে 2,24,000 নবীগণকে, পয়গম্বরগণকে আমি জিজ্ঞেস করেছি, তারা বলেছেন রব্বে করিম আপনি যাতে রাজি, আমরা তাতে রাজি। আর রব্বে কারীম বলেন, ওগো নবীজি আমি আপনাকে জানিয়ে দিই, আপনি হবেন যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। এ বাবা সোনা মানিক, রাত গভীর হয়ে গেছে, আল্লাহ বলে দেখো 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 আমার হাবিবের মোহাব্বতি কারা কারা বসে আছে। সিসি ক্যামেরার ফুটেজে আপনাকে, আপনার কিনা বন্দি করা হচ্ছে। কাল কিয়ামতের মাঠে ময়দানে আপনার নেকি কমে যাবে, আল্লাহ আপনাকে জাহান্নামে দিয়ে দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রব্বে কারীম ওয়াদাবদ্ধ হয়েছেন, ওগো নবীজি যার অন্তরে আপনার মোহাব্বত থাকবে আমি আল্লাহ তাকে জাহান্নামে দেব না। কাল কিয়ামতের মাঠে ময়দানে মেঘেসারে আপনার যখন নেকি কমে যাবে, গুনার আপনার পাল্লা ভারী হয়ে যাবে, আমার আল্লাহ একের পর এক অজুহাত খুঁজতে থাকবে। যে কোনো একটা অজুহাত আপনার
যখন আপনার অজুহাত কমে যাবে, এই আজকের জালসাতে যারা যারা এসে বসে আছেন, আপনাদের ভিডিও ফুটেজ আল্লাহর ফেরেশতারা বন্দী করে রাখছে। কাল কিয়ামতের মাঠে ময়দানে মেঘেসারে আল্লাহ আপনাকে হয়তো এই জালসাতে বসার কারণে জান্নাতি করে দিতে পারেন। কেন নয়, কেন নয়? আল্লাহ বলেন, নবীজি নবীজি নবীজি, যার অন্তরে যারা পরিমাণ আপনার মহব্বত থাকবে, আমি আল্লাহ তাকে আপনার সঙ্গে জান্নাতে দিয়ে দেব। জোরে বল আরো মহব্বতি। এ বাবা সোনা মানিকেরা, আমার মূল টপিক হলো এটা। আমরা হলাম ওই নবী পাকের উম্মত, যে নবী পাকের উম্মতকে রব্বে করিম এত অফার দিয়েছেন, এত অফার দিয়েছেন। এক এক করে যদি অফার বলতে লাগি, রাত্রি শেষ হয়ে যাবে, কিন্তু অফার বর্ণনা করে শেষ করা যাবে না। আব্বা জান আমার সোনা মানিকেরা, দুনিয়ার বুকে আমরা হলাম আখিরের জামানার পয়গম্বর উম্মত। এই নবী কোন নবী? যে নবী আপনার আমার জন্য কাল হাসরের ময়দানে মেঘেসারি ফুলসিরাতের পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, ইয়া রাব্বি আল্লাহ, আমার উম্মতেরা জাহান্নামে যাবে, আমি নবী সইতে পারবো না, সইতে পারবো না। আমার আল্লাহ বলবে, হাবিব আপনি টেনশন নেবেন না, আপনি টেনশন নেবেন না, আপনাকে আমি ওয়াদা করেছি, আপনাকে আমি কথা দিয়ে রেখেছি, যার অন্তরে আপনার মহাব্বত থাকবে। এই মহাব্বত কেমন করে পয়দা করতে হবে? আব্বা যারা আমার সোনা মানিকেরা, শুধু নবীকে দেখলেই নবী মহাব্বত করা হয় না। নবীর যুগে জন্ম নিয়েছে যারা, তারা মহাব্বত করেছে যেমন করে, ওই রকম মহাব্বত করতে গেলে নবীর যুগে জন্মের প্রয়োজন পড়ে না, নবীকে দেখার প্রয়োজন পড়ে না। কেন? এই কারণে প্রয়োজন পড়ে না। নবীর যুগে আবু বকর জন্ম নিয়েছেন, ওমর ফারুক জন্ম নিয়েছেন, হযরত আলী মুর্তজা জন্ম নিয়েছেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম নিয়েছেন। ওই নবীর যুগে আরো একজন নবী প্রেমিক, নবীর আশিক জন্ম নিয়েছেন, যার নাম হলো হযরতে ওয়াইসান কুরনি। এই ওয়াইসান কুরনি নবীর যুগে জন্ম নেওয়ার আপনার কিনা পরেও, নবীর যুগে জন্ম হওয়ার সত্ত্বেও কোনদিন নবীকে দুই চক্ষু দাঁড়াতে দেখেননি। তারপরেও নবীর জুব্বা পেয়েছেন বাবা, তারপরেও নবী পাকের জুব্বা লাভ করেছিলেন তিনি। আব্বা জান আমার সোনা মানিকেরা, নবীকে না দেখে মুহাব্বত করা যায়, নবীকে না দেখে নবীর আশিক হওয়া যায়। একটু ওয়াজের দিকে গেলে বুঝতে পারবেন, নবীর একজন দিওয়ানা জানার নাম হলো হযরত ওয়াইস কুরনি। এই ওয়াইস কুরনি এমন একজন নেককার আল্লাহর বান্দা ছিলেন, এমন আল্লাহ ভীত বান্দা ছিলেন। জঙ্গলের মধ্যে তিনি বসবাস করতেন। একটা পোশাক, যে পোশাকে অনেক জায়গা ছেঁড়া ফাটা ছিল, এই ছেঁড়া ফাটা জামা পট্টি মেরে মেরে পরিধান করতেন তিনি। এ ওয়াইসান কুরনি জঙ্গলে বসবাস করতেন। তানার বাবা ছিলেন না, শুধুমাত্র মা ছিলেন, বৃদ্ধা মা। এই জঙ্গলের মধ্যে তিনি থাকেন, মায়ের সেবা করেন, আর বাকি সময়টা একাত্মবাদী আল্লাহর ইবাদত করে কাটিয়ে দেন, নবী পাকের মহাব্বত কলবে নিয়ে। কার মহাব্বত নিয়ে? এই কার মহাব্বত? ঘর বাড়ি টাকার মহাব্বত না নবীর মহাব্বত? নবীর মহাব্বত। নবীর মহাব্বত। নবী নবী করে কলবটাকে আলোকিত করে নিয়েছে। জঙ্গলে তিনি বসবাস করেন বাবা, মা ছাড়া কেউ নাই, বৃদ্ধা মা।
মা চলাফেরা করতে পারে না, মায়ের ওযু করার পানি আনে, মাকে নামাজ পড়ার জন্য যায় নামাজ বিছিয়ে দেয়, মার সেবা করে। এই ওয়াইসান করুনি নবীর যুগে জন্ম নিয়েছেন, কিন্তু নবীকে কোনোদিন সৌভাগ্য হয়নি দেখার। এই হযরতে ওয়াইসান করুনি কেমন করে নবীকে মোহাব্বত করেছেন আলোচনা থেকে গেলে বাবা বোঝা যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদা মসজিদে নববীতে বসে আছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই। নবী আমার বলে, বলো কি প্রশ্ন করতে চাও? বলে, নবীজি আপনার যখন ইন্তেকাল হয়ে যাবে, আপনার যখন ওফাত হয়ে যাবে, আপনার জুব্বাখানা পাবে কে? আপনার জুব্বাখানা পাবে কি? আপনার জুব্বার অধিকারী হবে কি? নবী আমার বলে, আবু বকর, এই হযরতে আলী, এই হযরতে ওমর, কান খুলে শুনে নাও। আমার ওফাত হয়ে যাওয়ার পরে, আমার ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আমার জুব্বাখানা পাবে যিনি, তার নাম ওয়াইস করুনি। জোরে বলুন। তার নাম হলো ওয়াইস করুনি। এই ওয়াইস করুনির নাম যখন বলেছেন, নবীর সাহাবীরা অবাক হয়ে যায় এই ওয়াইস করুনিটাকে, কারণ নবীর সাহাবীরা ওয়াইস করুনিকে কোনোদিন দেখে নাই, ওয়াইস করুনিকে চেনেন না, ওয়াইস করুনির নাম কোনোদিন শুনে নাই। সবাই আপনার কিনা বলা বলে শুরু করতে লেগেছে, ওয়াইস করুনিটা আবার কে? ওয়াইস করুনিকে চিনতে পারলাম না, এই ওয়াইসান করুনিটা কে? তখন আপনার কেন মনে মনে ভাবে ওয়াইস করুনিটা কে হতে পারে? হযরতে সাইয়্যিদানা আবু বকর উমরে ফারুককে জিজ্ঞেস করেন, ওমর, তুমি কি চিনতে পারলে নাকি ওয়াইস করুনিকে? ওয়াইস করুনিকে চিনতে পারলে নাকি? উমরে ফারুক বলে, না, ওয়াইস করুনিকে তো চিনতে পারলাম না। এই ওয়াইসান করুনিটাকে একে একে আলোচনা করে, কেউ আপনার চিনতে পারেন না। নবী আমার বলে, সাহাবী, আমি বুঝে গেছি তোমরা চিনতে পারো না, চিনতে পারো না। কেমন করে তোমরা চিনবে? আমার জুব্বা যে পাবে এই ওয়াইসান করুনি তোমাদের চোখের সম্মুখে কোনোদিন হয়নি। কোনোদিন হয়নি, কিন্তু জুব্বা পাবে কেমন করে? দেখুন, নবীর জুব্বা পেতে গেলে নবীকে দেখা লাগে না, মোহাব্বত যদি ঠিক থাকে, থাকবেন আপনি শেখ দিঘিতে, ঘরের ভিতরে জায়নামাজে শুয়ে শুয়ে নবীর দিদার পাবেন। এটা বিশ্বাস আছে না নেই? আরো জোরে একটু দু হাত তুলে কোনে ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। আল্লাহর নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। নয়নে দিয়া নয়ন গো পাগল করেছো আমার মন, নয়নে দিয়া নয়ন গো পাগল করেছো আমার মন, স্বপ্নে একবার দেখা দাও মোরে। আল্লাহর নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। আল্লাহুম্মা জোরে আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ বাবা সোনা মানিক আমার,
গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, আমার জুব্বাখানা পাবে যিনি, তার নাম ওয়াইস করুনি। এ ওয়াইস করুনি যে জন, তাকে তোমরা কোনোদিন দেখোনি। হুজুর আপনি দেখেছেন? নবী আমার বলেন, না, আমি চর্ম চোখে কোনোদিন ডাইরেক্ট দেখে নাই, ডাইরেক্টলি দেখে নাই। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওগো নবীজি, মায়ার নবীজি, বেয়াদবি নেবেন না হুজুর, বেয়াদবি নেবেন না হুজুর। যে আপনাকে কোনোদিন দেখলো না, আপনি যারে দেখলেন না, আপনার জুব্বা সে পেতে পারে কেমন করে? নবী আমার বলে, আমার সাহাবীরা কান খুলে শুনে রেখে দাও, কান খুলে শুনে নাও। আমাকে মোহাব্বত করার জন্য দেখা লাগে না, আমার জুব্বা পাওয়ার জন্য আমাকে সাক্ষাৎ করা লাগে না। যার অন্তরে মোহাব্বত থাকবে সে ভারতের শেখ দিঘিতে। আর মোহাব্বতের জজবা যদি হয় ভালো, স্বপ্নে মাঝে দিদার পেয়ে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এ বাবা সোনা মানিক, ওই রকম মোহাব্বত করতে হলে জালসাতে একদিন বসে 2 দিন ঘুমের চাপ কাটে না। হুজুর আমরা নবীর দেওয়ানা, যতই বলুন না কেন দাড়ি কাটা বন্ধ দেব না, আপনি যতই বলুন না কেন নামাজ পড়তে পারবো না। এই আমার সোনা মানিক, এখনো সময় আছে, নিজেকে শুধরে ফেলুন, নিজেকে পরিবর্তন করে ফেলুন। একবার ওয়াইস করুনির মতন পাগল হয়ে দেখুন, দুনিয়া আপনার পাগল হয়ে যাবে। আপনি নবীর পাগল হন, দুনিয়া আপনার পাগল হবে। এ বিশ্বাস আছে না নেই? আছে। আচ্ছা, পাথর চাপটির দাতা মেহবুব শাহ, উনি কি বিবির পাগল না নবীর পাগল? নবীর পাগল। টাকার পাগল? বাবুর গ্রাম? আচ্ছা, বাবুর গ্রাম না বাবুর গ্রাম? বাবুরগ্রাম। বাবুর গ্রাম মানে আপনারা সবাই বাবু। হ্যাঁ, সবাই ছোট্ট বাবু। আমাদের দিকে বাবু কাকে বোঝায়? যারা দুধ খায় তাদেরকে বোঝায়। আর ভদ্র সমাজে যারা বড় ভিআইপি মানুষ তাদেরকে বোঝায়। এখন আপনারা দুধু খাওয়া বাবু না ভিআইপি বাবু, আপনারাই ভালো বোঝেন, আল্লাহ পাক ভালো বোঝেন। তবে এসেছে যখন ইনশাআল্লাহ বুঝে যাব। শেষ পর্যন্ত যে থাকবে, আজ বাবু গ্রামে বসিয়ে মদিনাওয়ালা নবীর দিদার করানো হবে। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 786 92 এ লাগাও রে মোবাইল নাম্বার, ধরে বেরে মদিনার সেন্টার। নেটওয়ার্ক বিজি হয় না কভু, এমনই একটা ধরে বেরে মদিনার সেন্টার। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার সোনা মানিক, দয়াল নবীজি বলে ওয়াইস করুনি আমার জুব্বা খানা পাবে। আর আমার জুব্বা পাওয়ার জন্য, আমাকে মোহাব্বত করার জন্য আমাকে দেখার প্রয়োজন পড়ে না, আমার মদিনা আসা লাগে না, মক্কা মদিনা যাওয়ার প্রয়োজন হবে না। যদি আপনার মোহাব্বতের কানেকশনের তার ভালো হয়, মোহাব্বতের কানেকশনের লিংক ভালো হয়, ওই নবীকে মোহাব্বত করার জন্য মদিনা যাওয়া লাগে না, মক্কা যাওয়া লাগে না। এই ভারতের সারে জমিনে বাবু গ্রামে বসে বসে নবীজির গোলাম হওয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওগো আমার মা খালারা, আপনাদের ওয়াজ হবে মা। আজ আপনাদের বলে যাব, আমাদের সরকার, তার নাম মমতা সরকার, দিচ্ছে ঘরে ঘরে লক্ষ্মীর ভান্ডার। সবার জেনে রাখা দরকার, লক্ষ্মীর ভান্ডার নেওয়া যাবে কিনা, ঠিক না বেটি? জি,
লক্ষ্মীর ভান্ডারের ওয়াজ হবে এখন পঞ্চায়েত ইলেকশন গেল সবাইকে বোঝানো যদি যায় যাক কিন্তু মেয়েদেরকে বোঝানো যাচ্ছে না না যতই বলো লক্ষ্মীর ভান্ডার বন্ধ করা হবে না কেন আমাদেরকে দিচ্ছে মাসে মাসে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে রূপশ্রী দিচ্ছে কন্যাশ্রী দিচ্ছে যুবশ্রী আর এই বছর আবার ছাপ্পাশ্রীও মেরে দিয়েছে হয়নি জি তো যাই হোক আমি কোনো পার্টি লেভেলের কথা বলতেও চাই না আর পার্টি লেভেলের কথা বলার জন্য আসেনি আমাদের সরকার নাম তার মমতা ব্যানার্জি কি নাম পশ্চিমবঙ্গের 1 নম্বর মহিলা যিনি আমাদেরকে ভারতের বাইরে যদি কেউ না চিনতে পারে চিনতে পারবে কাকে মমতা ব্যানার্জিকে আমাদের যিনি লিডার যাই হোক দিচ্ছেন মমতা লক্ষ্মীর ভান্ডার সবার জেনে রাখা দরকার এই লক্ষ্মীর ভান্ডার নেওয়া যাবে কিনা আজকে বলে যাব মা চুপচাপ বসে দুনিয়ার বুকে একজন এমন নারী এই পৃথিবীতে আগমন করেছিলেন যিনি সাজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করতেন তো আল্লাহ 70,000 জাহান্নামীকে জান্নাতি করে দিতেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই মহিলাটা কি লক্ষ্মীর ভান্ডারের গোলাম নাকি কার গোলাম আল্লাহর গোলাম তাই বলি মা লক্ষ্মীর ভান্ডারের পেছনে না দৌড়িয়ে সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত যদি করো ওই লক্ষ্মীর ভান্ডারের থেকে বেশি বরকত দিবেন কে আল্লাহ এই রুজির মালিক আমাদের মোদি সরকার না আল্লাহ পাক আল্লাহ পাক আরো জোরে কি আল্লাহ পাক আল্লাহ পাক আল্লাহ দেন তাই আমরা খেতে পাই কোন সরকার দেন না শুধুমাত্র এরা সাহারা কিন্তু আমাদের আসল দেনেওয়ালাকে আল্লাহ আল্লাহ তা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর ইবাদত করতে হবে ইত্তেবা করতে হবে দেখুন আমি বলতেছিলাম হযরতে সাইয়্যিদানা ওয়াইশান কুরুনি নবী পাকের জুব্বা পাবেন হুজুর আমার নবী আমার বলতেছেন আমার সাহাবীরা শুনে নাও আমার জুব্বাখানা যে জন পাবে নাম তার ওয়াইশান কুরুনি তিনি থাকেন করুন শহরের পাশে একটা জঙ্গলে বসবাস করেন তানার মারে খেদমত করেন এই ওয়াইশান কুরুনি একটি কারণে নবীকে দেখতে পাননি ওই কারণটা হলো তিনার মায়ের খিদমত করার কারণে দেখতে পাননি তিনি এমন মা প্রেমিক ছিলেন এমন মা ভক্ত ছিলেন মাকে এত মোহাব্বত করতেন আম্মা জানকে এতটা আপনার কিনা প্রাধান্য দিতেন যে মায়ের খিদমত করার কারণে নবীজির দিদার করতে তিনি পারেননি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি হয়েছে আমাকে দেখা হয়নি তো যে নিজের মায়ের কদমে চুমা দেবে আল্লাহ তার একবার চুমা দেওয়ার কারণে আল্লাহ তার আমলনামাতে একটা মাকবুল হজের সওয়াব দিয়ে দেবে এই আমার সোনা মানিকেরা গভীর মনোযোগ দেওয়া লাগবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার জুব্বা পাবেন ওয়াইশান কুরুনি নবীকে আমার জিজ্ঞেস করতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার কাছে আবেদন করি আপনার কাছে রিকোয়েস্ট করি আপনার কাছে আমরা নিবেদন করতেছি হুজুর একটু দয়া করে বলুন আপনার ইন্তেকাল হয়ে যাওয়ার পরে এই জুব্বাখানা পাবেন তিনি আসবেন নিতে না আমাদেরকে তানার কাছে পৌঁছে দিতে হবে নবী আমার বললেন হে আমার সাহাবীরা কান খুলে শুনে নাও এই জুব্বাখানা তানার কাছে তোমরা পৌঁছায়া দেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে বলেন হুজুর আপনার জুব্বাখানা তানার কাছে পৌঁছাবেন কে ওই সময় জুব্বা পৌঁছানোর মতন সৌভাগ্য কার হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের দিকে চাইয়া দেখেন আবু বকর মনে মনে ভাবে মনে হয় আমি জুব্বাখানা দিতে যাব নবী আমার বলে আবু বকর
আমার আমার জব্বাখানা তুমি দিতে যাবে না, যাবে না, যাবে না। কেন যাবে না? এই কারণে যাবে না, এই জব্বাখানা যখন দিতে যাওয়ার সময় হবে আল্লাহ তোমাকে এই দুনিয়া থেকে মানুষের চরম চোখ থেকে আলাদা করে দেবে, তোমার ইন্তেকাল হয়ে যাবে। এ আবু বকর তুমি জুব্বা দিতে যেতে পারবে না। আবু বকরের মনটা মলিন হয়ে গেল। নবী আমার বলে, এই হযরতে ওমর আর এই হযরতে আলী তোমরা দুজনেই দিকে আসো। দুইজন সাহাবী নবীজির কাছে আসলেন। নবী আমার বলে, ওমর এই হযরতে আলী আমার জুব্বাখানা আমার ইন্তিকাল হয়ে যাওয়ার পরে আমার জুব্বাখানা পৌঁছায়া দেওয়ার কাজ হলো তোমাদের দুইজনের। তোমরা দুইজনে যাবে আর ওয়াইসান কুরনির কাছে জুব্বাটা পৌঁছে দেবে। ওয়াইস কুরনিকে বলে দেবে, কানে কানে কথা বলে দেবে, এই জুব্বাখানা যেন পরিধান করে তিনি, আর এই জুব্বাখানা পরিধান করে আমার উম্মতের জন্য দোয়া করতে বলবে। কারণ হলো ওয়াইসান কুরনি আল্লাহর কাছে যদি দোয়া করে আল্লাহ তানার হাতকে আল্লাহ কবুল করে নেবে, আল্লাহ তানার হাতকে কবুল করে নেবে। এ আমার সোনা মানিক, এই জায়গা থেকে বোঝা যায় নবী আমার ওয়াইসান কুরনিকে দোয়া করতে বলছেন। এ ওয়াইসান কুরনি সাহাবী নন, এ ওয়াইসান কুরনি হলেন তাবেঈ, নবী পাকের গোলাম, নবী পাকের আশিক। আল্লাহর নবী যাকে দোয়া করার জন্য বলতেছেন। এখন আমাদের সমাজে এক শ্রেণীর আলেম ওলামা যারা বলে দোয়া করে লাভ নেই, দোয়া করা কোনো হাদিস কোরআনে নেই, দোয়া করার কোনো আপনার কেনা ফায়েজ নেই, কোনো বরকতে নেই। আমি তাদের জন্য বলি, নবী আমার বলেন ওয়াইসান কুরনিকে দোয়া করতে বলেছেন, তাহলে ওয়াইসান কুরনির দোয়া আল্লাহর কাছে পছন্দনীয়। এই যে কারণে আমরা আল্লাহর ওলিদের দরবারে যাই, খাজা মঈনুদ্দিনের দরবারে যাই, দাদা মাহবুব শাহর দরবারে যাই, এইরকম ভাবে আল্লাহর ওলিদের দরবারে যায় একটা কারণে, একটা উদ্দেশ্যে। আল্লাহর ওলিদের মাজারে যাওয়ার পরে যদি তানাদেরকে সাখারা করে যদি আল্লাহর কাছে দোয়া করা যায়, আল্লাহ তানার মেহবুবের হাতের ওসিলাতে, তানার মেহবুবের ওসিলাতে আল্লাহ আমাদের হাত দুখানকে কবুল করে নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনামানি, নবী আমার এক কথা বলে দিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আর একটা কথা জানবার আছে, এই ওয়াইসান কুরনিকে চিনতে পারা যাবে কেমন করে? ওয়াইসান কুরনি এই নামে তো হাজার হাজার মানুষ থাকবে, আপনি যার কথা বলতেছেন ওই ওয়াইসান কুরনিকে চিনবো কেমন করে? নবী আমার বলে, রে আমার সাহাবীরা কান খুলে শুনে নাও, আমি যে ওয়াইসের কথা বলতেছি এই ওয়াইসকে চেনা লাগবে না, চেনা লাগবে না, তোমাদেরকে সে নিজেই চেনা দিয়ে দেবে। তার আচরণে তোমরা চিনতে পারবে, তার ব্যবহারে তোমরা চিনতে পারবে। নিজেকে যদিও বা তোমাদের সামনে প্রকাশ না করতে পারে, কিন্তু তার আচরণে ব্যবহারে বুঝে যাবে। কারণ হলো যারা নবী পাকের দিওয়ানা হয় তাদের চেহারাতে মদিনাওয়ালা নবীজির নূর চমকায়। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু আমার সোনামানিক, নবী আমার বলে ওয়াইসান কুরনি যেভাবে তার একটি জামাতে অনেক জায়গায় পট্টি মারা থাকবে, আর আমি যে ওয়াইসের কথা বলছি এই ওয়াইস যে হচ্ছে জন হবে, তিনি এমন মা প্রেমিক হবে, এমন মা প্রেমিক হবেন
এমনই মায়ের ভক্ত হবেন, মায়ের খেদমতে অল টাইম নিজেকে আপনার কিনা যুক্ত করে রাখবেন। এই ওয়াইসান করুনি এমন একজন ব্যক্তি হবে যার হাতের কাপড় তুলতে বলবে তো হাতে একটা এক মোহর দাগ দেখতে পাবে, ওই দাগটা সাদা রঙের দাগ থাকবে, আর ওই দাগটা যার হাতে দেখা যাবে সেই ব্যক্তি আমার পাগল ওয়াইস করুনি হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোথায় দাগ থাকবে? হাতে। অনেক লম্বা ঘটনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে যাওয়ার পরে জুব্বাখানা নিয়ে আপনার কিনা মদিনা থেকে দুইজন নবীর সাহাবী, একজন ওমর আর একজন হলো আলী, এই দুইজন মিলে গুটি গুটি ভাই মদিনা থেকে আপনার কিনা করুন দেশের দিকে রওনা হয়ে যায়। মাঝে পথে জুম্মার নামাজের টাইম হয়, দুইজনা নামাজ পড়ার জন্য ঢুকেছেন। খুতবা শেষে সালাম হয়ে যাওয়ার পরে নামাজের পরে একজন সাহাবী যার নাম হলো ওমর দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে বলে, এই মুসল্লিরা, তোমাদের মধ্যে কি কেউ করুন শহরের আছো নাকি, করুন দেশের আছো নাকি? একজন হাত তুলে বলেন, হুজুর আমি হলাম করুন দেশের, আমি হলাম করুন শহরের। তখন ওমর ফারুক বলে, আচ্ছা বলো তুমি কি করুন দেশের ওয়াইস করুনি নামক কাউকে চিনো নাকি? তখন ওই ব্যক্তিটা বলেছেন, ওগো নবীর সাহাবী, হায় আমি তাকে চিনি, আমি তাকে জানি, খুব ভালো মতো তাকে জানি, খুব ভালোভাবে তাকে চিনি। তবে আপনি করুন দেশে যাওয়ার পরে এই ওয়াইসান করুনি করে যদি খুঁজে বেড়ান, আপনাকে তার খোঁজ কেউ দিতে পারবে না, আপনাকে কেউ তার কাছ পর্যন্ত পৌঁছে দিতে পারবে না। কেন পৌঁছে দিতে পারবে না? নবীর সাহাবীকে বলতেছেন, ওগো নবীর সাহাবী, এই কারণে আপনাকে তার পর্যন্ত পৌঁছাতে পারবে না। এই ওয়াইসান করুনি এমন একজন ব্যক্তি যিনি লোকালয়ে বাস করে না, কোনো মানুষের সঙ্গে কথাবার্তা বলে না, কারো ভালো মন্দতে থাকে না, জঙ্গলে তার মাকে নিয়ে থাকে, মার খেদমত করে, বাকি সময় আল্লাহর ইবাদত করে কাটিয়ে দেয়। মার খাবারের জন্য, নিজে আহার করার জন্য গাছপালা লকড়ি কুড়িয়ে বাজারে গিয়ে বিক্রি করে, যা পয়সা ইনকাম করে ওই পয়সা দিয়ে মায়ের জন্য আপনার কিনা নরম নরম খাবার কিনে নিয়ে যায়, রুটি কিনে নিয়ে যায়, আর বাকি যে পয়সা বেঁচে যায় বাচ্চাদের জন্য খাবার কিনে বাচ্চাদের মধ্যে বিলিয়ে দেয়। এই ওয়াইসান করুনি এমন একজন ব্যক্তি যেখানে মানুষ কান্নাকাটি করে ওই জায়গাতে ওয়াইস করুনি হাসাহাসি করে, আরে যেখানে হাসাহাসি করে ওই জায়গাতে কান্নাকাটি করে। কেন এই রকম করেন তিনি? একটাই হলো কারণ, যেই জায়গাতে কান্নাকাটি হয় আল্লাহর রহমত ওই জায়গায় বর্ষণ হয়। কারণ যে জায়গাতে কান্নাকাটি করে ওই জায়গাতে আল্লাহকে বেশি স্মরণ করে, আর আল্লাহকে যেখানে স্মরণ করা হয় ওই জায়গাতে আল্লাহর অগণিত রহমতের ফেরেশতারা রহমত বর্ষণ করতে থাকে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। আর যে জায়গাতে মানুষ কান্না করে ওই জায়গাতে খোদার রহমত বর্ষণ হয়, আর যেখানে হাসাহাসি করে ওই জায়গাতে আল্লাহর কথা মানুষ ভুলে থেকে যায়। ঠিক না ভুল? ঠিক ঠিক। কান্নার সময় আল্লাহর কথা মনে পড়ে, সুখের সময় কয়বার পড়ে? জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, হামাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা হামাগো তোমার লালের নাই তুলনা মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায় ওগো শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায় মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায় ওগো শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায় নবীর এক ইশারায় গাছে সালাম জানায় নবীর এক ইশারায় গাছে সালাম জানায় আসমানের ওই চাঁদ জাগার খেলো না হামাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা হামাগো তোমার লালের নাই তুলনা জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায় ওগো জান্নাতের ভরে গেলে মান সালাম জানায় শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায় ওগো জান্নাতের ভরে গেলে মান সালাম জানায় মাথা নত করে আল্লাহর দরবারে মাথা নত করে আল্লাহর দরবারে জানাই উম্মতের শুভ কামনা হামাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা হামাগো তোমার লালের নাই তুলনা 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 আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ ওগো আমার সোনা মানিকেরা রাত্রি এখন 12:30 আর মাত্র আধা ঘন্টা এই আমার জানেরা যুবকেরা সোনা মানিকেরা বলতেছিলাম নবীর সাহাবী জিজ্ঞেস করে ভাই ওয়াইস কুরুনির খোঁজ কোথায় পাওয়া যায় বলে ওগো নবীর সাহাবী তানাকে আপনারা পেয়ে যাবেন কোন দেশের জঙ্গলে সে তো লোকালয়ে বাস করে না যেখানে মানুষজন থাকে সেইখানে তিনি থাকেন না যেখানে মানুষের বসবাস ওইখান থেকে তিনি থাকেন আপনার কিনা দূরবাস চলে যান কোন দেশের জঙ্গলে তবে তানাকে পাওয়া যাবে এই আমার সোনা মানিকেরা নবীর দুইজন সাহাবী চলে গেলেন জঙ্গলের মাঝে যার পরে আপনার কিনা এদিক ওদিক খুঁজে বেড়াই কোনো দিকে পাওয়া যায় না জঙ্গলের মিডিলার স্থানে গভীর জঙ্গলের মাঝে একটা জায়গায় যেন দেখা যায় একজন মানুষ সাজেদায় পড়ে আছে দয়াল নবীর সাহাবীরা আপনার কিনা দুইজন সাহাবী একজনের নাম হযরতে ওমর আর একজনের নাম হযরতে আলী এই দুইজন আপনার কিনা তানার কাছে গিয়ে দেখতে পান তিনি সাজদায় পড়ে আছেন হযরতে ওমর বলে ভাই আলী ইনি হবেন মনে হয় ওই নবী পাকের জবানের ব্যক্তি কারণ হলো এইটা এই গভীর জঙ্গলের মাঝে
আপনার জীব জানোয়ার ছাড়াও জঙ্গলে জানোয়ার ছাড়া কারো দেখা নাই, দেখা নাই। আর এই জঙ্গলের মাঝে সাজদায় পড়ে ইনি আবার কে হতে পারে? নবী আমার বলেছিলেন ওয়াইস পাগল যে জন হবে তার জব্বাতে অনেক জায়গায় ফাটা থাকবে, অনেক জায়গায় পট্টি মারা থাকবে। একটু লক্ষ্য করে দেখুন, এর জব্বাতে অনেক জায়গাতে পট্টি লাগানো আছে। মনে হয় ইনি নবী পাকের আপনার কিনা নবী পাকের প্রেমিক, ইনি হলেন সেই নবী পাকের আশিক, ইনি হলেন সেই নবী পাকের আপনার কিনা গোলাম। তানার কাছে গেলেন, আর যখন তানার কাছে চলে গেছেন সাজদা থেকে তিনি উঠে দাঁড়িয়ে সালাম দিতেছেন, আসসালামু আলাইকুম। নবীর সাহাবী সালামের জবাব দিলেন ওয়ালাইকুম আসসালাম। নবীর সাহাবী দুইজন অবাক হয়ে যায়, কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার? এই গভীর জঙ্গলে মানুষের দেখা নাই, এই গভীর জঙ্গলে কারো সাক্ষাতে নাই, এই গভীর জঙ্গলে মানুষ বসবাস করে না, আপনি ছাড়া কাউকে দেখতে পেলাম না। আপনি আমাদেরকে চিনলেন কেমন করে? আমাদেরকে আপনি আগে থেকে চিনতেন নাকি? আমরা নবীর সাহাবী জানলেন কি করে? ওই ব্যক্তিটা বলে, ও গো নবীর সাহাবী, আপনাদেরকে চেনা লাগে না, চেনা লাগে না, আপনাদেরকে দেখা লাগে না। আপনারা যখন আমার পাশে এসে দাঁড়িয়েছেন আপনাদের শরীর থেকে নবীজির শরীরের সুঘ্রাণ পেতে আছি। কার শরীরের ঘ্রাণ? নবী পাকের শরীরের ঘ্রাণ ওই দুইজনের শরীর থেকে তিনি পাচ্ছেন। এই কথা যখন বলেছেন, বলে আমাদের শরীর থেকে নবী পাকের শরীরের ঘ্রাণ পাওয়া যাচ্ছে। আপনি সেটা বুঝলেন কেমন করে? আপনি কি নবী পাকের শরীরের ঘ্রাণ পেয়েছেন নাকি এর আগে? বলে না, না, নবীকে কোনোদিন আমি ডাইরেক্ট দেখি নাই, দেখি নাই, দেখি নাই, কিন্তু নবী পাককে মোহাব্বত করার কারণে, নবী পাককে ভালোবাসার কারণে আমি যখন অনুভব করি আমি নবী পাকের শরীরের ঘ্রাণ পেতে থাকি। বন্ধুরে আমার সোনা মানিক, এই জায়গাতে বোঝা যায় তার নবী মায়ের নবীকে অনুভব করলে পাওয়া যায়, নবী পাকের শরীরের ঘ্রাণ ফিল করলে পাওয়া যায়। ওই রকম ফিল কেমন করে করতে হবে? নবীর সাহাবীরা যেমন করে করেছেন ওই রকম ভাবে করতে হবে, নবীর তাবিঈগণ যেমন করে করেছেন ওই রকম ভাবে করতে হবে। আমরা কেমন করে করতে বা আমরা কেমন করে করি? একটু আপনার কিনা তাদের জীবনের সঙ্গে আমাদের জীবনটা মেলান, তানাদের আপনার কিনা চলন ফেরনের সাথে আমাদের চলন ফেরনের কোন রকম মিল আছে কিনা দেখুন বাবা। নবীর সাহাবীরা বলে, আপনার নামটা কি? বলে, আমার নাম আব্দুল্লাহ, আমার নাম হলো আব্দুল্লাহ। তখন নবীর সাহাবীরা বলে, ও গো ভাই আব্দুল্লাহ, আমরা তো হলাম সবাই আব্দুল্লাহ। আব্দুল্লাহর মানে হলো আল্লাহ পাকের দাস, আল্লাহ পাকের বান্দা। আমরা তো সবাই আল্লাহরই বান্দা, আমরা তো সবাই আল্লাহ পাকের দাস। তবে বাবা মার নির্ধারিত নাম একটা রাখা আছে, ওই নামটা কি একটু বলা যাবে? তখন বলে, আমার নাম ওয়াইস পাগল, ওয়াইস পাগল। আমাকে লোকে সবাই পাগল নামে জানে, আমাকে সবাই পাগল নামে চিনি। তখন নবীর সাহাবীরা বলে, ওগো আমাদের নবী পাকের গোলাম, নবী পাকের সাহাবী, আরে ওয়াইস করুনি, আপনার কারণে আমরা মদিনা থেকে এসেছি, আমাদেরকে নবী পাক পাঠিয়েছেন, আর আপনার জন্য নবীজি একটা জুব্বা পাঠিয়েছেন, একটা উপহার পাঠিয়েছেন। এই জুব্বাখানা ধরে নিন, আর জুব্বাখানা পরিধান করে নিন, আপনার জন্য খাস করে নেবে জুব্বা পাঠিয়েছেন। তখন ওয়াইস পাগল কান্না করতে লেগেছে, হাওমাও হাওমাও করে কান্না করতে লেগেছে, চোখের পানি
পানি ঝরঝর ঝরঝর করে ঝরতে লেগেছে। নবীর সাহাবীরা বলে, ওগো নবীজির গোলাম, আপনার চোখে কেন পানি? বলে, আমি তো ওই রকম নবীর দিওয়ানা হতে পারি নাই, ওই রকম আমি এখনো নেককার বান্দা হতে পারি নাই যে আমার কাছে নবীজির জুব্বা আসবে। আপনাদের কোথাও ভুল হচ্ছে, আমি ওই বয়স নই, ওই বয়স নই, আমি আমার কাছে জুব্বা কেন এনেছেন? আপনাদের কোথাও হয়তো ভুল হচ্ছে, কারণ আমি এখনো এরকম মুমিন বান্দা হতে পারিনি যে নবী আমাকে জুব্বা দিয়ে পাঠাবেন। নবীর সাহাবে দুইজন এবার বলে, আচ্ছা ঠিক আছে, একটু হাতের কাপড়টা তুলুন দেখি। একবার যখনই হাতের কাপড়টা তুলেছেন, নবীর বলা কথার মতন দেখতে পাচ্ছেন তানার হাতে একটা মোহরের দাগ চমকাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মোদের জিন্দা নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। আমার সাথে পড়ুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ইয়া হাবিবাল্লাহ। ওগো মোদের জিন্দা নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি, আরো জোরে, তোমায় ছাড়া হইতে পারি না। আমরা তোমারি পাগল দিওয়ানা। হে বাবু গ্রামে ভালো লাগে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, আরো জোরে, ইয়া রাসূলুল্লাহ। ইয়া হাবিবাল্লাহ। নবীজি আপনি না এলে কে বাঁচাল তো খোদাকে বলে। নবীজি আপনি না এলে কে বাঁচাল তো খোদাকে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নারে ইয়া তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আচ্ছা, গজল সুবহানাল্লাহ। পড়ছি, রাগ করছেন নাকি? রাগ হচ্ছে? না না বলেন। আপনাদের চোখের অবস্থা দেখে মনে হচ্ছে আপনারা কতদিন যে ঘুমান না আল্লাহ পাক জানেন। বলেন বলেন। জি, এখন ঘুমাবেন, ঘুমাবেন প্রতিদিন। আর যারা আশিকে নবী এরা দুনিয়ার ঘুম চায় না, কারণ ঘুমানোর জন্য তো আল্লাহ জান্নাত বানিয়েছেন। সুবহানাল্লাহ। কি বানিয়েছেন? জান্নাত। আরাম তো করবেন জান্নাতে গিয়ে, এখন নবী নবী করে কাটান। কারণ যার অন্তরে নবী নাই, ওর কিছুই নাই, জি জি এটাই বাস্তব। জি জি। টাকা কামিয়েছেন, ধন কামিয়েছেন, দৌলত করেছেন, বাড়ি করেছেন, গাড়ি করেছেন, সব করেছেন, এখন পর্যন্ত আপনি নবীর মুহাব্বত করতে পারেননি, আপনার সব বেকার। জি জি জি। আল্লাহর কসম সব বেকার, খোদার জাতের কসম সব বেকার। কারণ নবীর মুহাব্বত ছাড়া জান্নাত তো জান্নাত, নামাজ রোজা হজ যাকাত সব বেকার। বেশক। আল্লাহ বলেন, হাবিব আপনি ছাড়া সব বেকার, আপনার ও মুহাব্বত যার অন্তরে থাকবে আমি আল্লাহ তাকে জান্নাতি করে দেব। বেশক বেশক। কিন্তু মুহাব্বত করতে হবে। আচ্ছা, নবীর মুহাব্বত করলে দাড়ি রাখবেন না কাটবেন? না রাখবো। একটু সবাই বলুন, দাড়ি রাখবেন না রাখবো। কাটবেন? কবে কবে? আজ থেকে ওয়াদা করছি আচ্ছা, সবাই একজন দাড়ি বলতে রাখবো, পারেন যুবকবৃন্দ। আজকের এই জালসা শেষ করে বাড়ি পর্যন্ত যেতে পারবেন, এর কোনো গ্যারান্টি না আছে? না গ্যারান্টি নাই।
কোনো গ্যারেন্টি নাই। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। সুবহানাল্লাহ, এ সুবহানাল্লাহ। টাকা কড়ি সোনা বাড়ি কিছুই যাবে না। তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। দুনিয়া ছাড়া লাগবে, কবরে চলে যাওয়া লাগবে। ওই কবরে যাওয়ার কোনো গ্যারান্টি নাই। আজকে আপনি যাবেন, কালকে আমি যাব, পরশু আর একজন যাবে। এই রকম ভাবে একজন একজন করে সবাইকে বিদায় নিয়ে নিতে হবে। ওই কবরে যাওয়ার আগে পর্যন্ত আপনাকে পূর্ণাঙ্গ মুমিন হওয়া লাগবে। আর পূর্ণাঙ্গ মুমিন হতে হলে নবী পাকের মুহাব্বত জরুরি আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওগো আমার সোনা মানিকেরা, আমি বলতেছিলাম হযরতে ওয়াইসান করুনি বলতেছেন, আমি ওই রকম এখনো মুমিন বান্দা হতে পারি নাই যে আমি নবীর জুব্বা পেতে পারি। নবীর সাহাবীরা বলেন একটু হাতের কাপড়টা তুলে দেখান। যখনই আপনার কাপড়টা তুলেছে দেখতে পাচ্ছে একটা সাদা রঙের, আপনার সাদা কালারের আপনার কিনা একটা মোহরের সমান দাগ আছে। যখনই দেখে নিয়েছে নবীর সাহাবী হযরত ওমর আর হযরত আলী বলে, আর আপনাকে পরিচয় দেওয়া লাগবে না, লাগবে না, কারণ আপনাকে আমরা চিনে গেছি। আপনি হলেন ওই নবীর গোলাম, ওই নবীর পাগল, যার জন্য নবী আমার জুব্বা রেখে গেছেন। এলেন জুব্বা খানালেন, আর তাড়াতাড়ি করে পরিধান করে নিন। আল্লাহর নবী বলেছেন এই জুব্বা খানা পরিধান করে তার উম্মতের জন্য আপনাকে দোয়া করতে বলেছেন। জুব্বা খানা নিন, পরিধান করে নিন, আর একটু আল্লাহর কাছে নবীর উম্মতের জন্য দোয়া করে দিন। এবার নবীর সাহাবীরা তানার কাছে জুব্বা খানা দিয়ে দিলেন, আর ওয়াইস পাগল ওই জুব্বা খানা হাতে নিয়ে একটু পাশে সাইডে চলে যায়। সাইডে যাওয়ার পরে জুব্বা খানা রেখে দেয়, আর তিনি সাজদায় চলে যায়। সাজদা থেকে আল্লাহর কাছে দোয়া করে, রাব্বি আল্লাহ, আপনার কাছে আমি দোয়া করি, আজ আমি ওয়াইসান করুনি, আমার কাছে নবী জুব্বা পাঠিয়েছেন, আর আপনার কাছে তার উম্মতের জন্য দোয়া করতে বলেছেন। ও আল্লাহ, আপনি অতক্ষণ পর্যন্ত এই জুব্বা পরিধান করব না যতক্ষণ পর্যন্ত আজকে নবী পাকের জুব্বার ওসিলাতে তার সমস্ত জাহান্নামী উম্মতকে জান্নাতি না করবেন। আমি ওয়াইস করুনি, আজ সাজদা থেকে মাথা তুলব না। আল্লাহ পাক তাআলার মেহবুবের কথা কোনোদিন ফিরিয়ে দেন না, তার মেহবুবের হাত কোনো সময় ফিরিয়ে দেন না। এই কারণে আমার আল্লাহ বলেন, এই ওয়াইস করুনি, যাও 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 যাও, তোমার হাতের ওয়াসিলাতে আজ আমার মুস্তাফা কালি কামলেওয়ালার জুব্বার ওয়াসিলাতে আমি আমার বান্দাদের কিছু আপনার পার্সেন্ট বান্দাদের গুনাহ আল্লাহ আমি মাফ করে দিয়ে জান্নাতি করে দিলাম। ওয়াইস করুনি বলে, আল্লাহ কিছু নয়, কিছু নয়, সমস্ত গুনাহগারকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি করা লাগবে। আর না করা পর্যন্ত আমি ওয়াইসান করুনি আজ সাজদা
কান্দা থেকে মাথা তুলবো না। আমার আল্লাহ বলে যা যা, আরো কিছু গুনাহগারকে আমি জান্নাতি করে দিলাম। ওয়াইস করণী বলে না না, সবগুলোকে করতে হবে। এই রকম ভাবে আল্লাহর সঙ্গে কথা বলা বলে চলছে। আর নবী দুইজনের সাহাবী পাশে দাঁড়িয়ে এক জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হচ্ছে। যেই কারণে তানার কাছে গিয়ে আপনার ওয়াইসাল কোরআনের কাছে গিয়ে বলে ওগো নবীর, ওগো নবীজির পাগল ওয়াইস করুনি, আপনি আমাদেরকে বিদায় দিয়ে দিন, তারপরে আপনি সাজদায় পড়ে থাকুন, অসুবিধা নেই। আমাদেরকে অনেক দূরে যাওয়া লাগবে, মদিনা যাওয়া লাগবে, আমাদেরকে একটু বিদায় দিয়ে দিন। ওয়াইসাল করুনি হাওমা করে কান্না করে। আর কান্না করতে করতে নবীর সাহাবীদেরকে বলে ওগো নবীজির সাহাবী, আর একটু যদি আপনারা দাঁড়িয়ে যেতেন, আর একটু যদি সবুর করে নিতেন, আর একটু যদি আপনারা সবুর করে দাঁড়িয়ে যেতেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, একজন নবীর উম্মতকে জাহান্নামে যাওয়া লাগতো না। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। মন যদি দিতে হয় নবীকে, ভালো যদি বাঁচতে হয় তোমার তরানে ওয়ালা, যিনি বাঁচানে ওয়ালা, ওই নবীজির মুহাব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে, আহা ভালো যদি বাঁচতে হয়, হাসরের ময়দানে নবী দাঁড়িয়ে থাকবেন, তানার গুনাহগার উম্মতকে নিয়ে জান্নাতে যাবে। হাসরের ময়দানে নবী দাঁড়িয়ে থাকবেন, তানার গুনাহগার উম্মতকে নিয়ে জান্নাতে যাবে। ওগো ওই নবীজির মুহাব্বতে নামাজ পড়িও, মন যদি দিতে হয় নবীকে, আরো জোরে ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। আহা ফুল সিরাতের পারে নবী কাঁদিতে থাকবেন, আহা উম্মতেরি মায়ায় নবী দোয়া করিবে। ওগো ওই নবীজির মুহাব্বতে কিয়াম করিও, মন যদি দিতে হয় নবীকে দিও, আগা ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। তোমার তরানে ওয়ালা, যিনি বাঁচানে ওয়ালা, ওই নবীজির মুহাব্বতে নামাজ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। এ আমার জননী সোনামানিকের। আর একটু বলি বাবা, এইবার গাজরাতে ওয়াইস করুনি বলেন নবীর সাহাবী আর একটু যদি দাঁড়িয়ে যেতেন, আপনার নবী পাকের একজন গোলামকে ও জাহান্নামে থাকতে হতো না। এই আমার সোনামানিক লাগা পাক লাগা তালা তানার দেখুন তাবেই তানার মেহবুবের হাতকে কতটা পছন্দ করেন, কতটা ভালোবাসেন। অনেক লম্বা ঘটনা, অনেক লম্বা চওড়া ঘটনা, বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন আছে। এই জায়গাতে বোঝা যায় এ ওয়াইসান করুণে সাহাবী নন, ওয়াইসান করে নবী নন, ওয়াইসান করুণে পয়গম্বর নন, ওয়াইসান করুণে আল্লাহর হাবিব নন, শুধুমাত্র নবীর আশিক। তিনি হলেন তাবেঈ।
সাহাবীদেরকে যারা দেখেছেন তাদের বলা হয় তাবেঈ। যদি একজন তাবেঈর হাতের এইরকম পাওয়ার হতে পারে, ওই নবী পাকের আমরা গোলাম হয়ে আজকের এই জালসা মাহফিলে বসে আছি। আমরা নবী পাকের গোলাম হয়ে যদি কবর পর্যন্ত যেতে পারি, জাহান্নাম আমাদেরকে ভয় পাবে কি পাবে না? পাবে আরো জোরে। পাবে